ভজন ভজন তো জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপী জন জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী 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 যশোদনন্দন ব্রজ জন রাঞ্জনা যশোদনন্দন ব্রজ জন রাঞ্জনা যমুন তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे
कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल वन्देऽहं श्रीगुरं श्रीयुतो पदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजाता सहगण रघुनाथमीतं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता विशाखान्वितांश्च भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदो श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सबल बोलो जोड़े जोड़े हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोला जोड़े जोड़े भाई बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वाग्रे श्री भगवानेर भिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर परमश्री गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्टो विष्णुपाद
परमहंस कुल चूड़ामणि ठाकुर श्री गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी तथा भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्टो विष्णुपाद सच्चिदानंद शील भक्ति विनोद ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्य और शुद्ध भक्त वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न होन। सभा उपस्थित दंडीपाद यथाक्रमे भक्ति प्रमोद गोविंद महाराज, भक्ति प्रमोद विष्णु महाराज तथा वैष्णव वृंद, वैष्णवी वृंदा, मातृमंडली, सज्जन वृंद, हरि डाबर बासी सकल जनगण सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न होन। आजकेर जे अनुष्ठानेर आयोजक बाह्य दृष्टिते সেই সোমনাথ মাখাল, সোমনাথ নাকি মাখাল নাকি সোমনাথ মাখাল এবং তার ধর্মপত্নী লাবণী শ্রাবণী, শ্রীমতী শ্রাবণী দেবী এবং শ্রাবণীর মাতা পিতা তপতি পিতার নাম জানি না, যাই হোক সমগ্র পরিবার আমি দেখছি, 4 বোন আর 4 বোনেদের পতি সবাই দেখছি এখানে আছে। সবাই উৎসাহের সহিত এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আর দেখলে তো মনে হবে যে গরিব, আর্থিক দিক থেকে দেখলে গরিব মনে হবে, কিন্তু আমি গত 2 বছর আগে জিজ্ঞাসা করে তুমি যে এত বড় অনুষ্ঠান করো কিভাবে করো, ও করিয়ে নেয়। কে করিয়ে নেয়? ভগবান করিয়ে নেয়। প্রত্যেক দিন যা বিক্রি বাটা হয়, লাভ হয়, সেখান থেকে পয়সা সরিয়ে সরিয়ে রেখে 1 বছরে জড়ো করে এইভাবে অনুষ্ঠান করে। তা আমি তো শুনে আশ্চর্য। এটাই তো হচ্ছে আজকের বিষয়বস্তুর প্রকৃষ্ট দৃষ্টান্ত। ভগবানই ভজনীয় বস্তু। আমরা ভগবান নই, কিন্তু ভগবান বলেছেন মদ্ভক্ত পূজ্য অভ্যাধিকাহা, আমার ভক্তের পূজার অগ্রাধিকার। আপনারা সকলে ভগবানের ভক্ত বলুন। হরিনাম করেন না? বলুন না, জোরে বলুন। সকলে হরিনাম করেন, ভগবানকে ভালোবাসেন, তাহলে আমরা ভগবানের ভক্ত। ভগবান কোথায় আছেন? সোমনাথ মাখাল, শ্রাবণী, এরা হয়তো ভাবছে যে ভগবানকে পাওয়া অনেক কষ্টের ব্যাপার, কিন্তু ভগবানের ভক্তদের পাওয়া খুব সহজ। একটু অনুনয় বিনয় করলে আমরা এসে যাই। আর আমাদেরকে আপ্যায়ন করার জন্য আমাদের কর্ণের কানকে সুধা দিয়ে, হরিনাম রূপ সুধা মানে অমৃত দিয়ে ভরিয়ে, হৃদয়কে ভরিয়ে আমাদেরকে সুখ দেওয়ার জন্য এই ধরনের আয়োজন করেছেন। সকলকে ডেকেছেন, হরিকথা শ্রবণ করো, হরি কীর্তন করো, প্রসাদ দেয়া হবে। এতে আপনার সুখ হয় না দুঃখ হয়? বলুন, সকলে বলুন, জোরে বলুন। সুখ হয়। সেবা মানে
যার জন্যে করা হচ্ছে সে যদি সুখী হয় তখন বলা হয় সেবা হচ্ছে। ভগবানের কথা অনুযায়ী আমার ভক্তের পূজা আমা হতে বড়, যেটা বললাম মদ্ভক্তা পূজ্যাধিকাহা, সেটারই বাংলা ভাষণ হচ্ছে আমার ভক্তের পূজা আমা হতে বড়। ভগবান বলছেন, তাহলে সোমনাথ মাখাল চালাক না বোকা? সকালে বলুন, জোরে করে বলুন, জোরে বলুন, আরো হচ্ছে না। কি খেয়ে এসছেন সকালে? বলুন, জোরে বলুন, চালাক। তাহলে সোমনাথ মাখাল, তার পত্নী শ্রাবণী, দুজনই চালাক। আজকের বিষয়টা দেখা হচ্ছে চালাকের মতো। ভগবানই ভজনীয় বস্তু। ভগবানকে সন্তুষ্ট করতে গেলে তার ভক্তকে প্রথমে সন্তুষ্ট করে, এটাই হচ্ছে অর্থ। তা ভগবান তার ভক্তকে শুধু সেবা করলে ভগবান সন্তুষ্ট, আবার ভক্তরা আবার সন্তুষ্ট। ভগবান সন্তুষ্ট, ভক্তরা সন্তুষ্ট হয় না। এই জন্য আবার দেখুন, এই সবাইকে তার সেজন্য আবার দেখুন, বাড়িতেও দেখলাম সুন্দর করে আলেখ্য কোনো সাজিয়েছে, ফুল দিয়ে, সুগন্ধি ফুল দিয়ে সাজিয়েছে। বাড়ি খুব একটা মানে আড়ম্বরপূর্ণ নয়, কিন্তু মনে হয় হৃদয়টা খুব আড়ম্বরপূর্ণ। ভগবান থাকেন কোথায় বলুন তো? সকালে বলুন, জোরে বলুন, হৃদয়ে। হৃদয়টা যদি বড় হয়, যদি পরিষ্কার হয়, তবে ভগবান আসেন হৃদয়েতে। আর ভগবান যখন আসবেন হৃদয়ের মধ্যে, সমস্ত অন্ধকার থাকে না, চলে যায়। কিসের অন্ধকার? অজ্ঞতার অন্ধকার। কি অজ্ঞতা? মেয়ের বিয়ের জন্য আমরা লাখো লাখো টাকা খরচা করব, তাই তো? কিন্তু ভগবানের সেবার জন্য আমরা কি করি? এরকম করে করি। সোমনাথ মাখাল, শ্রাবণী, এ দুজন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেল ভগবানই ভজনীয় বস্তু। ভগবানের সুখের জন্য সর্বস্ব দিতে হবে। আর ভগবানের, তার ভক্তের চরণে যদি আত্মসমর্পণ করা যায়, তাহলে কি হয়? আত্মনিবেদন করি তু আপদে হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। কি বলছে এটা? দুঃখ হয় নাকি? দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে মানে চারদিকে আনন্দ দেখছে। কখন? আত্মনিবেদন সম্পূর্ণ হয়। ভগবান যে ভজনীয় বস্তু, তার প্রমাণ পাওয়া যায় আত্মনিবেদন করেছিলেন কে? বলি মহারাজ। বলি মহারাজ প্রথম অবস্থায় কি করলেন? প্রথম অবস্থায় স্বর্গের দেবতাদের হারিয়ে ত্রিভুবনকে জয় করে ত্রিভুবনের রাজা হওয়ার চেষ্টার জন্য তিনি বিশ্বজিৎ যজ্ঞ করতে চেয়েছিলেন, করেছেন। তার গুরুদেব শুক্রাচার্যের নির্দেশে, শুক্রাচার্যের
পৌরোহিত্যে তিনি বিশ্বজিৎ মানে বিশ্বকে জয় করবেন এরম ধরনের প্রতিজ্ঞা নিয়ে 100খানা যজ্ঞ করবেন। 99খানা যজ্ঞ করে সফলতা লাভ করেছে। 99টা যজ্ঞ হয়ে গেছে। প্রত্যেকটা যজ্ঞের যজ্ঞকুণ্ড থেকে উঠেছে হাতি, ঘোড়া, ধ্বজা, ধ্বজা মানে পতাকা, এসব উঠেছে। সব বিজয় সূচক সংকেত উঠেছে। আর একটা মাত্র বাকি আছে। একটা মাত্র বাকি যখন দেখছে সমস্ত দেব দেবী, তখন ভগবানের কাছে এলেন। ভগবান বিষ্ণুকে বললেন, রক্ষমাম, রক্ষা করো, রক্ষা করো। কেন? আর একখানা মাত্র যজ্ঞ বাকি আছে। যদি যজ্ঞে সফলতা হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, তাহলে আমাদের আর এই স্বর্গের স্থান হবে না। অসুর বলি মহারাজ এসে সকলকে নিয়ন্ত্রণ করবে, আমাদের জীবনকে বিপন্ন করে দেবে। তো রক্ষা করুন ভগবান। ভগবান তখন এলেন। আমি অনেক বড় ঘটনা ছোট করে বলছি। ভগবান তখন বামন অবতার নিয়ে সেই যজ্ঞশালা আরম্ভ হওয়ার পূর্বে, আরম্ভের মুখে ভগবান সেই বামন, বটুক বামন, বামন দেব, হাতে কমণ্ডল, ছাতা, টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গেলেন যজ্ঞশালায়। আর বলতে লাগলেন, ভিক্ষাং দেহি, ভিক্ষা দাও। ভগবানের রূপের আকর্ষণ আছে, ভগবানের কথার আকর্ষণ আছে, শব্দের আকর্ষণ রয়েছে। সে আকর্ষণ, সে রূপ শুধু বলি মহারাজকে নয়, বলি মহারাজের কন্যা রত্নাওয়ালা, রত্নাবলী, তিনিও আকর্ষিত হয়ে গেলেন। বললেন, রে এত সুন্দর একটা ছেলে, যদি আমি একটু সুযোগ পেতাম তাহলে ওই ছেলেটাকে আমার কোলে বসাতাম, আমার গোদে বসাতাম, মানে কোলে বলতাম, কোলে বসাতাম। মনে মনে বলেছেন, ভগবান তো হৃদয় আছে বলেছেন, আমরা বলেছেন, সে হৃদয়ে ভগবান শুনে নিয়েছেন। শুনে বলছেন, হ্যাঁ তোমার এই আশা পূর্ণ হবে, এখন নয়। কখন? দ্বাপর যুগে। সেই বলি মহারাজের মেয়ে কন্যা পরবর্তীকালে রূপ নিলেন পুতনা। পুতনা, পুতনা কি করেছিলেন? ভগবান কৃষ্ণকে কোলে বসিয়েছিলেন কিনা? হ্যাঁ কিনা না বলুন না বাবা, বলবেন হ্যাঁ কিনা বলবেন। আমরা জানবো কি শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিনা। আবার যখন বলি মহারাজ যখন জিজ্ঞাসা করলেন কি ভিক্ষা নেবেন, বলছে ত্রিপাদ ভূমি। বলি মহারাজকে বললে, বলি মহারাজ বলছেন, তোমার ছোট্ট ছোট্ট পা, আমি এত বড় রাজা, এই ছোট ছোট এইটুকু জমি নেবে? আরো কিছু চেয়ে নাও, 10টা গাম চেয়ে নাও, সোনা চেয়ে নাও, হিরে চেয়ে নাও। বলছেন, হে রাজন, বামনদেব বলছেন, ভগবান বলছেন, হে রাজন, আরে ব্রাহ্মণ, আমার যেটা প্রয়োজন আমি সেটা চেয়েছি, তুমি যদি না দাও আমি তোমার এই স্থান থেকে ছেড়ে চলে যাব। ভগবানের আকর্ষণ, কথার লালিত্য, রূপের লালিত্য বলি মহারাজের হৃদয়কে কেড়ে নিচ্ছে। তার মাঝখান থেকে গুরু শুক্রাচার্য ধ্যানে বসে দেখে নিলেন, এ বামন নয়, শুধু বামন, ব্রাহ্মণ বামন নয়, এই সাক্ষাৎ বিষ্ণু। তখন গুরু শুক্রাচার্য
শিষ্য বলি মহারাজকে বলছেন, হে মহারাজ বলি, এ সাধারণ ব্রাহ্মণ নয়, ছোট্ট শিশু ব্রাহ্মণ নয়, এ সাক্ষাৎ বিষ্ণু তোমার সঙ্গে ছলনা করতে এসছে। এই ত্রিপাদ ভূমির ছলনায় তোমার সমস্ত কিছু হরণ করে নেবে, তোমার রাজ্য হরণ করে নেবে। তুমি শিকার হও না, দিও না, কিছুকে দিও না। কিন্তু বলি মহারাজের সিদ্ধান্ত কি হলো? বিষ্ণু যিনি সমগ্র বিশ্বের মালিক, সেই বিষ্ণু এসছেন আমার কাছে ভিক্ষা চাইতে, আমি তাকে দেব না? সব তো দেওয়া উচিত ভগবানকেই। অতএব তুমি তোমার উপদেশ আমি মানব না, তোমাকে আমি ত্যাগ করলাম। দিয়ে দিলেন বিষ্ণুকে। বলি মহারাজ দেখিয়ে দিলেন ভগবানই একমাত্র ভজনীয়। ভজন মানে সেবা, ভজ ধাতু সেবায়াম। দেখিয়ে দিলেন ভগবানই একমাত্র ভজনীয় বস্তু। জগতের আর কোন, যদি গুরু আমাদেরকে বলে ভগবানের সেবা করো না, তাহলে গুরুকেও ত্যাগ করা যায়। এই বলি মহারাজের এই ঘটনার মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ঘটনা শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, আমাদের মতো অনেক তো অসুর গুরু রয়েছে, বিশেষ করে আমি তো অসুর গুরু। তো সেই আমাদের অনেক সময় নাম বলি, ছাড়ো ছাড়ো, গুরু সেবায় আসল, ভগবান ছাড়ো। কিন্তু এটা নয়, গুরু শিক্ষা দেবে, ভগবানের সেবা শিক্ষা দেবে। আর শাস্ত্র বলছেন কি, সাক্ষাৎ হরিতেনা সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাব্যতে বসদেভি। সাক্ষাৎ হরিকে, গুরু সাক্ষাৎ হরি বলছেন, সমস্ত শাস্ত্র নাকি এটা বলেছেন। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী তিনি বললেন পরবর্তীকালে, কিন্তু প্রভুর প্রিয় এব তস্য। সেই গুরু যতটা ভগবানের প্রিয়, তার ততটাই ভগবত মানে সুপ্রিমেসি, পুরোপুরি নয়। কিন্তু প্রভুর প্রিয় এব তস্য, শব্দগুলো লক্ষ্য করবেন, প্রিয় এব তস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। এজন্য দেখবেন গৌড়ীয় মঠের গুরুবর্গগণ কখনো বাহ্যে দেখাননি আমি গুরু, আমার সেবা করো। দেখিয়েছেন গুরু হচ্ছেন সেবক ভগবান, ভক্তদেরকে সেবা শিক্ষা দেন। সেই সেবা শিক্ষা যারা না দেয়, নিজেই ভগবান সেজে বসে থাকে, সেই গুরু ভগবানের হৃদয়ের সেল সদৃশ। এটা আমি কথা বলছি না, এটা ভগবান নিজেই বলছেন। আমার হৃদয়ে 7খানা সেল রয়েছে। সেল মানে বাণ। এই কথাটাকে, এই ভগবানের এই কথাটাকে, পদ্মপুরাণের কথাটাকে নিয়ে আজ খ্রিস্টানরা যীশুখ্রিস্টের ছবি লাগিয়েছে কুশবিদ্ধ করে, আর তার হৃদয়তে 7খানা বাণ করেছে, এরকম একটা দাগিয়েছে। কিন্তু আমাদের এটা শাস্ত্রের কথা। ভগবান বলছেন এই আমাদের হৃদয়ে 7টা সেল, আমার হৃদয়ে 7টা সেল। সেটা কি কি বলছেন? নৃপন হরি সেবিতা। নৃপ মানে হচ্ছে রাজা, কিন্তু হরি সেবাতে তার তৎপরতা নেই।
দেখুন না, বর্তমান যুগে যারা রাজ্যের রাজা হচ্ছে তাদের তৎপরতা কোথায়? ভোটে তৎপরতা আছে, ভগবানের সেবায় তৎপরতা নেই। আছে কোথায় ভোট পাওয়া যাবে, কি করলে ভোট পাওয়া যাবে, সেইগুলো তৎপরতা দেখায় খুবই। আর যদি রাজার ক্রিয়াকলাপে ভগবান বোধ করে, মনে অনুভব করে ও আমার একটা হৃদয়ের সেল, কি হয়? রাজ্যবাসী সুখে থাকবে না দুঃখে থাকবে? বলুন। সুখে থাকবে? বলুন, জোরে বলুন। দুঃখে থাকবে না সুখে থাকবে? বলুন। দুঃখে থাকবে। হ্যাঁ কি না? আপনারা কি দুঃখে আছেন তো? হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা বলছি। নৃপন হরিসেবিতা, রাজা হয়ে যারা হরিসেবা করে না, ভগবানের সেবায় মতি নাই, তারা, ভগবান বলছে আমার হৃদয়ের সেল সদৃশ। তারপরে বলছেন ব্যয়কৃতি ন হর্যপক, প্রচুর পয়সা, যেমন এই সোমনাথ মাখাল, সায়নী, তথা এই পরিবারের সকল সদস্য সকলেই, যে একটু লক্ষ্য করুন, এরা কি ধনী? বড় ব্যবসা আছে, প্রত্যেক দিন হাজার হাজার টাকা উপায় হয়? বলুন। গরিব, কিরাম অর্থ ব্যয় করেছে মনে হয় ওরা দিন আনে দিন খায়? মনে হয়? হ্যাঁ, এই যে আয়োজন দেখে মনে হয় কি? তাহলে কি দিলটা কত বড় নাকি? দেখুন, কিন্তু যদি একজন যারা প্রত্যেক দিন লক্ষ টাকা উপায় করে, তার কাছে যাবেন, আজকে আমাদের আসন্ন জন্মাষ্টমীতে আপনি কিছু ভিক্ষা দেন, দেবে কত? মেয়ের বিয়েতে খরচা করবে অনেক টাকা, আমি দেখেছি। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, মেয়ের বিয়েতে এক একটা থালা সাজিয়ে দেন, সকল খাবার জন্য থালা, ৩৫০০ টাকার থালা, একটা থালার দাম। মানে থালা বলতে ওই প্লাস্টিকের কিংবা একটা কলা পাতার কিংবা শাল পাতার একটা থালা, তার উপরে খাবার দেবে বিভিন্ন রকমের, ৩৫০০ টাকা এক একটা থালার দাম। ৫০০ লোক আসছে, কত বলুন? কত টাকা হবে তাহলে? ৫০০ শালা সাজিয়ে দেবে, কত টাকা হবে? প্রায় ১৫-১৬ লক্ষ টাকা খরচা করবে খাবারেতে। আর আপনাকে দেবে ওটা? জন্মাষ্টমী ভিক্ষা দেবে অত টাকা? কত দেবে? ৫০০ টাকা দেবে খুব জোর হলে। যদি ভগবানের ভাগ্য ভালো, ৫০০ টাকা দেবে নাকি? আমি এটা মজা করে বলছি, ভগবান তো যার থেকে নেবে, যিনি ভক্ত তার হাত থেকে নেয়। যেমন সোমনাথ মাকাল আর এই সায়নী, এদের হাত থেকে ভগবান এবং ভক্ত সেবা নেওয়ার জন্য এদের দিল সবসময় খুলে দিয়েছেন। পয়সা না থাকে, আমার মনে দেনা করেও করছে এটা। এটা গেল ব্যয়কৃতি না হর্যপক। যার পয়সা আছে সে হরি সেবা করে না, ভগবানের সেবা, হরির জন্য সেবা করে তৎপর নয়, সেটাও বলছেন ভগবান তার হৃদয়ের সেল সদৃশ। তারপরে কি বলছেন? কবি ন হরিবর্ণক, একজন কবি তার কবিত্ব শক্তি কোথা থেকে পেয়েছে? ভগবান দিয়েছেন। তো ভগবানের গুণগান না করে রোমান্টিক কিছু, এই ভৌতিক পুরুষ মহিলার আকর্ষণ নিয়ে কিছু লিখল, কবিতা লিখল, সেটা বলছেন এই ধরনের যারা কবি তারাও আমার হৃদয়ে সেল সদৃশ, মানে তীর একটা। তারপরে মজা দেখুন কিরাম বলছেন, গুরু নহর্যাশ্রিত, যেটা বলতে বলতে আমি এতক্ষণ এলাম, গুরুগিরি করছে কিন্তু হরিকে আশ্রয় করে না, নিজেই হরি সেজে বসে আছে।
হয় না আজকেরকার দিনে গুরুদেব এসছেন, গুরুদেবের পা ধুয়ে দেওয়া হচ্ছে, চরণামৃত নেওয়া হচ্ছে। গুরুদেব বলছেন ছিটিয়ে দাও, অনেক লোক আছে সকলকে দেওয়া যাবে না, ছিটিয়ে দাও, এরকম আছে। তো যাই হোক, এই ধরনের যে বৃত্তি যাদের মধ্যে আছে, যিনি গুরু নিজেই বলছেন আমি গুরু, আর ভগবানের সমান, সাক্ষাৎ হরি বলেছেন সাক্ষাৎ হরিত্বেন, আমি হরি। গুরু যদি গুরু ভাবে, গুরু যদি নিজেকে গুরু মনে করে, তাহলে সে গুরু নয়। আমার প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি পরিষ্কার জানাচ্ছেন, তিনি বলছেন যে সে গুরু শব্দের প্রথম অক্ষরের উকারটা লোপ পাবে, তাহলে কি হয় বলুন, কি হয়? গুরু গরু হলে ভালো লাগে? কে বলছেন? আমি বলছি না, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কেন বলছেন? গুরু কখনো ভাববে না সে গুরু, সে যতটা নম্রতা আছে, যতটা সহিষ্ণু পরায়ণ, ভগবানের ভাষাতে ভগবান বলছেন কে তার প্রিয়, যিনি শত্রু মিত্র দুজনকে সমান চোখে দেখে। সম শত্রু চ মিত্রে, আমার কথা নয় রে বাবা, শ্রীমদ্ ভগবদ গীতার কথা, 12 অধ্যায়ের কথা। সম শত্রু চ মিত্রে চ, শত্রু মিত্রকে যথা সমান সমান দেখে, মান অপমানকে দুটোই সমানভাবে দেখে। আমাদের হয় কি, অপমান করলে আমরা দুঃখ বোধ করি, মান দিলে খুব সুখ পাই, হয় কি না? তথা মান অপমানায় শীতোষ্ণ, শীতকাল হলে যদি বলে কি বৃন্দাবনে যাও, যেতে পারবো না, বড্ড ঠান্ডা। শীতোষ্ণ সুখ দুঃখেষু, সুখ দুঃখ দুটোই বরাবর দেখে। সুখের সময় ভগবানের খুব নাম, দুঃখের সময় কেন ভগবান এরম করলো, ভগবানের দোষারোপ করা, এগুলো যে করে না, সমান সমান দেখে। ভগবান আমাকে দুঃখে রেখে সুখ পাচ্ছেন, তা আমিও সুখ পাচ্ছি। তারপরে বলছেন নিন্দা, নিন্দা স্তুতি দুটো কি সমান সমান দেখে, এবং সন্তুষ্ট চিত্তে মৌন থাকে। তিনি আমার প্রিয়, ভগবান বলছেন এটা, তিনি আমার প্রিয়। তা ভগবান যদি গুরু যদি বলে আমি গুরু, তাহলে কি হলো? প্রিয় হলাম। আমি গুরু, সকলে আমাকে পূজা করো। এই জন্য প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে সেবা করতে গেলে, তার শুদ্ধ ভক্ত যিনি নিজেকে গুরু ভাবে না, নিজেকে একজন নগণ্য ভগবানের সেবক ভাবে। কেন? দৈন্যতা, দৈন্যতা বৈষ্ণবতার ভূষণ। ভূষণ মানে অলংকার। এই বৈষ্ণব ধর্মের দৈন্যতা হচ্ছে অলংকার। যদি আমি নিজেই বলি গুরু, আমাকে সেবা করো, তাহলে কি হবে? গরু হলাম। এই জন্য বলছেন গুরু নহর্যাশ্রিত। গুরু হয়েছেন কিন্তু হরিকে আশ্রয় না করে নিজেই হরি সেজে বসে আছেন, সেটা হচ্ছে ভগবান বলছে আমার হৃদয় সেন সদৃশ। কথাটা বোঝা গেছে? কথাটা বোঝা গেছে না? হ্যাঁ কি না? তাহলে কটা কটা তীর হলো ভগবানের হৃদয়েতে? প্রথমটা কি বললাম বলুন এবারে। হ্যাঁ তো বলে দিলেন। রাজা হয়েও যে বলো না রে বাবা, কিছু বলো। ভাল ভাল করে চেয়ে থাকলে হবে না রে বাবা, শিখতে হবে তো। রাজা হয়ে যারা ভগবানের হরি সেবা করে না, ভগবান বলছে আমার হৃদয়ে সেল সদৃশ। দ্বিতীয় সেল মানে তীর বললাম কি,
অনেক ধনাঢ্য লোক ভগবানের সেবা করলো না, সেটাকে সংস্কৃত ভাষায় বলছেন ব্যয়কৃতি না হর্জপক। অনেক সব ধনাঢ্য লোক কিন্তু অনেক ভাবে খরচা করে, মেয়ের বিয়ে, বাড়িতে কুকুরের উৎসব হচ্ছে, বেড়ালের বিয়ে হচ্ছে, সে খরচা করবে, কিন্তু ভগবানের সেবায় খরচা করতে নারাজ। তাহলে কি হলো? ধনাঢ্য লোক, প্রথমে রাজা ধনাঢ্য লোক, তারপরে কি বললাম কবি, কিন্তু ভগবানের কথা লেখে না, কবিত্ব করে না, সব রোমান্টিক ভৌতিক ছেলে মেয়েদের আকর্ষণকে নিয়ে সব কবিতা লেখে। সেটাও বলছে ভগবানের হৃদয়ের তীর একটা, সেল, সেল মানে তীর। তারপর কি বললাম? বললাম কি যে গুরু নহর্যাশ্রিতম, গুরু হয়ে যেটা গুণ থাকা দরকার সেই গুণ না, নিজেই গুরু, এমন গুরু হলো নিজেই বলছে ভগবান আমার পা ধুয়ে দাও, আমার চরণামৃত নাও। শাস্ত্র বলছে ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনের বল। অতএব আমার চরণ ধো, চরণামৃত নাও, পায়ের ধুলো নাও, উচ্ছিষ্ট নাও। আমার দেখেছেন আমার সব ভক্তরা, দেখেছি এখনকার সব ভক্তরা নিজে থালায় লেখে, উচ্ছিষ্ট থালায় আমার মাকে এরম করে, আবার এরম দেখ, নাও তুমি, তোমাকে আমি কৃপা করলাম, দাও। এরম কৃপা করলে এই প্রভুপাদের ভাষায় কি হবে? গুরু হবে। কি হবে বলুন, বলুন কি হবে? হ্যাঁ। তারপরে বলছেন কি, গুণীন হরিতৎপর, অনেক ভালো ভালো গুণ আছে, অনেক ভালো ভালো গুণ রয়েছে, লোক ডাকলেই ছুটে যায়, সাহায্য করে, সবই করে, কিন্তু হরি সেবা করতে চায় না। ভালো গুণটা দিল কে? ভগবান দিয়েছেন। ভালো গুণ নিয়ে ভগবানের সেবা না করে ভগবানকে অবজ্ঞা করলে ভগবান সুখ পায়? বলো। তোমার বাড়ির জমির মধ্যে চাষ করলাম, ফসল যদি আমি কেটে নিয়ে চলে, তোমার কি লাগবে? দুঃখ লাগবে না সুখ লাগবে? বলো। ঠিক একই ব্যাপার। ভগবান বলছে আরে বেটা, আমার গুণগুলো তোমায় দিলাম, ভালো ভালো গুণগুলো, আর তুমি সেই গুণগুলো নিয়ে তুমি আমার সেবা করছো না। বলছে ওটাও ভগবানের হৃদয়। সংস্কৃত ভাষা কি বলছে না, গুণী হরি তৎপর। ভালো গুণ আছে কিন্তু হরির জন্য তৎপরতা নেই। তারপরে কি বলছেন, সেটা 5 নম্বর হল না, 6 নম্বরে কি বলছেন, সরলাধীন কৃষ্ণাশ্রয়। সরল ব্যক্তি যা বলে তাই বিশ্বাস করে, কিন্তু ভগবানকে আশ্রয় করতে চায় না। ভগবান বলছে এটাও সরলতা একটা আমার গুণ, তোমার আমার একটা কৃপা তুমি পেয়েছো, কিন্তু আমাকে আশ্রয় করছো না, এটা আমার হৃদয় সদৃশ। তারপরে বলছেন সমে ব্রজ রামানুগ, আমাকে মানে কিন্তু আমার ব্রজ রমণীগণকে মানে না, মানে আমার ভক্তগণকে মানে না, সেটাও আমার হৃদয়ের সদৃশ। সহিদি সপ্ত সল্যানি মে, এই 7টা আমার হৃদয়ের সেল। এই যে কথা বলতে বলতে এতগুলো 7টা সেল এসে গেল। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে গুরু নহর্যাশ্রিতম, যেটা বলতে বলতে গুরু হয়েছি কিন্তু হরি না, মানে হরি সেবক না সেজে সাক্ষাৎ নিজেই হরি সেজে বসে আছি, হবে না। যিনি গুরু হবেন তিনি হরি সেবা শিক্ষা দেবেন আচরণ করে। যদি তা যদি না হয়, নিজেই গুরু সেজে ভালো ভালো খাবো, ভালোভাবে থাকবো,
এসব বিচার নিয়ে যদি অভিমান করে আমি গুরু, আমি ভগবানের সমান, তাহলে ভগবান ভজনীয় বস্তু হবে না। ভগবানকে সে ভজনীয় বস্তু করতে পারলো না। ভগবানই ভজনীয় বস্তু। এ সম্বন্ধে আর একটা কথা বলছি। আপনারা জানেন কি আমাদের একটা কীর্তন আছে, ভজ হরে মনা, তারপর কি তোমার অর্থটা কি? নন্দনন্দন মানে কি? কৃষ্ণ। আমার পূর্ববর্তী বক্তা কি বলেছেন? কে ভগবান? কে পূর্বে যা বক্তারা কি বলল? কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই স্বয়ং ভগবান বলেছেন কিনা? তাহলে যে লিখছে এখানে গোবিন্দ কবিরাজ, উনি লিখছেন, ওনার উপলব্ধিতে লিখছেন, ভজ হরে মন, হে মন তুমি সেবা করো কার? কৃষ্ণের সেবা করো। নন্দ মহারাজের ছেলে কৃষ্ণের সেবা করো। কেন? 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 তার ভাই রামচন্দ্র কবিরাজ তার বাগান থেকে ফুল তুলেছিল মনে মনে, সাক্ষাৎ রূপে নয়, মনে মনে ফুল তুলে মনে মনে ভগবানের চরণে অর্পণ করেছে। আর সেই ফুল তুলে যখন তিনি তার আরাধ্য কালী মাতার চরণে দিতে যাচ্ছেন, হাত আর নিচে না গিয়ে উপরে উঠে আসছে, কালী মাতার মাথায় চলে যাচ্ছেন। তখন সে চিৎকার করে বলছেন, আমার হাত নিচে নামছে না কেন? মাতে বলো। তো মাতা সাক্ষাৎ ভাবে দর্শন দিয়ে তাকে বলতে লাগলেন, আরে বৎস, আমার পুত্র, এই ফুলগুলো আমার আরাধ্য ভগবান কৃষ্ণের চরণে তোমার ভাই রামচন্দ্র কবিরাজ পূর্বেই মনে মনে অর্পণ করে দিয়েছে। এগুলো আমি আর আমার চরণে নিতে পারবো না, তুমি আমার মাথায় দাও। তাহলে কি হলো? এমনকি দেবদেবীরাও বলছেন ভগবান কৃষ্ণই ভজনীয় বস্তু। যে দেবদেবী ভগবান কৃষ্ণের সেবা করেন, আমরা কি দেবদেবীর উঁচুতে না নিচুতে? কোনটা? নিচুতে। তাহলে আমাদের কি করা উচিত? যে তারা ভগবানের সেবা করে, তাহলে আমাদের কোন সেবা, কার সেবা করা উচিত? ভগবানকে, কৃষ্ণ। কৃষ্ণ সেবা করার জন্য আমাদের কিছু আছে? হ্যাঁ আছে। মনটা রয়েছে, নাম রয়েছে, নাম রয়েছে। নাম যেটা আপনার মালা আছে, জপ করছেন, টপ টপ করে মালা টানছেন, টানবেন তো নাকি? তো নাম করছেন, নামের মধ্যে ভগবান আছেন, মনের মধ্যে ভগবান আছেন। দেশলাই কাঠির বাক্সে বারুদ আছে, মানে বাক্সের গায়ে বারুদ আছে, কাঠিতে বারুদ আছে। আগুন জ্বাললে কিভাবে করবেন? কাঠিটা বার করবেন, বারুদের ওই বারুদটা এই বারুদটা ঘষবেন, আগুনটা জ্বলে ওঠে। ওঠে কি না? ঘর্ষণে আগুন জ্বলে ওঠে। তেমনি মনটা হচ্ছে কাঠি, আর নামেটা হচ্ছে বাক্স। এটা বাক্স। মনটা দিয়ে নামটা করলে হৃদয়েতে আগুন জ্বলবে, কাঠিতে আগুন জ্বলে ওঠে, মানে হৃদয়েতে ভগবান প্রকাশিত হয়ে যান। বলুন, করবেন তো মন দিয়ে হরিনাম? এটাও এই অতি সহজে আমরা ভগবানকে ভজন করতে পারবো, ভজন মানে সেবা করতে পারবো। আর তারপরে আমাদের যেগুলো আর্থিক সামর্থ্য অনুযায়ী আমরা বাড়িতে ভগবানের মন্দির করব, ভগবানকে সাজাবার জন্য বাজার থেকে ফুল নিয়ে আসব, ভগবানকে
বাজার থেকে দ্রব্যাদি নিয়ে এসে রান্না করে ভোগ লাগাবো, এইগুলো সব ব্যবস্থা আস্তে আস্তে করব, তাই তো? কেন? এইগুলো করলেই ভগবান যে ভজনীয় বস্তু, ধীরে ধীরে আমাদের যে পরমার্থ পথ খুলে যাবে। ভগবান যদি আমাদের অঙ্গীকার করে নেয়, তাহলে মায়া দেবী তার আকর্ষণ ছেড়ে দেবে। মায়ার আকর্ষণে আকর্ষিত হয়ে আমাদের মনটা দোদুল্যমান অবস্থায় আছে, যেটা মনে করি সেটা পেয়ে যাই, আর ভগবানের মানে মনে করেছিলাম যে আমি যদি মানে এই কাজটা করে যদি 10 লক্ষ টাকা পাই, তো অর্ধেক টাকা ভগবানকে দিয়ে দেবো। যখন সত্যি করে 10 লক্ষ পেয়ে গেলেন, তখন বলবেন 10,000 টাকা দিয়ে ভালো হয়, 5 লাখ টাকা দিয়ে দেবো, অনেকগুলো টাকা আজকে না। এরা মনে হয়, অনেকেই সব বলে, হয় কিনা বলো না, সত্যি না কিনা? তার মানে মনটা সম্পূর্ণ লাগে না। কিন্তু আমরা কীর্তন করি কি, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জান হোমর। দেখো, সর্বস্ব দিতে হবে, সর্বস্ব দিতে হবে। আমাদের যেমন এখন হয়েছে কি, ব্রহ্মচারীদের বলা, ব্রহ্মচারীর সঙ্গে বলা, তুমি অমুক মঠের সেবার দায়িত্ব না, হবে না, হবে না, হবে না। কেন হবে না? ওখানে সুবিধা নেই। তাহলে আমরা ভগবানের সেবা করতে এসছি না ভগবানকে সেবা নিতে এসছি? কোনটা? অসুবিধাকে সুবিধা করে নিতে হবে। এই প্রবৃত্তি যখন আমাদের মধ্যে জাগরুক হবে, তখন আমার সব সেবা ভাবটা জাগরুক হবে। ভগবান ভজনীয় বস্তু, ভগবান যা কিছু আমার যোগ্যতা রয়েছে সব ভগবান দিয়েছেন। অতএব সেবায় ঝাঁপ দিতে হবে। তখন ভগবান যোগ্যতা দেবে। একটা ছোট শিশু কখন হাঁটতে শেখে? মায়ের পেট থেকে পড়ে হাঁটতে পারে, কথা বলতে পারে? ধীরে ধীরে হামাগুড়ি দেয়, দাঁড়াবার চেষ্টা করে, মাটি ধরে চলার চেষ্টা করে, আবার দুম করে মাটিতে পড়ে যায়, কাঁদে, আবার দাঁড়াবার চেষ্টা করে। এবার চেষ্টা করতে করতে একদিন স্বাভাবিকভাবে হাঁটতে পারে, তাই তো? ঠিক তেমনি করে আমাদের অনেক অযোগ্যতা রয়েছে, সে অযোগ্যতাগুলো ভগবানের চরণে অর্পণ করে না, হে ভগবান আমাকে যোগ্য করে তুলুন। তখন যে অযোগ্যতার আছে সেগুলো সব যোগ্য হয়ে যাবে, সব ভগবানই ভজনীয় বস্তু। এই সমস্ত সর্বাঙ্গ যাতে ভগবানকে সেবা করতে সমর্থ হব। আমি আমার মতো করে ভগবানকে সেবা, এটা হয় না। সেবাটা হয় আনুগত্যের দ্বারা। আনুগত্য নেই, সেবা নেই। আমাদের সমগ্র পরম্পরা এটাই শিক্ষা দিয়ে গেছেন। ভগবান ভজনীয় বস্তু, যা কিছু করব ভগবানের সেবার জন্য করব। লেখাপড়া করব ভগবানের সেবার জন্য। পড়ালেখা শিখেলো কৃষ্ণ ভক্তি লোভিবারে, তা যদি না হলো তো বিদ্যায় কি করে। সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্ত বৃত্ত রয়। চিত্তটা থাকতে হবে, পড়াশোনা করে যে উপায় করবে সে বৃত্তটাও থাকতে হবে, তাহলে ভজনীয় ভগবান হয় ভজনীয় বস্তু। পড়াশোনা করার পর বিবাহ করলাম,
বিবাহটা করতে হবে ভগবানের সেবার উদ্দেশ্যে। কেন? ভগবানই ভজনীয় বস্তু। কিরকম? আমি বিবাহ করার পরে কৃষ্ণের সংসার খুলব। বিবাহ করছি কৃষ্ণ সংসার করার জন্য। তারপরে সন্তান নিয়ে আসতে হবে কার জন্যে? ভগবানের সেবার জন্য। কেন? ভগবানই ভজনীয় বস্তু। সন্তানকে বড় করতে হবে। কাঁদছে দেখে, বায়না করছে দেখে, ন্যাগিং করছে দেখে একটা অ্যাপ খুলে দিয়ে মোবাইলটা দিয়ে দিলাম, তো যা পারিস কর, এরকম নয়। আমাদের দেখতে হবে সেই সন্তানকে ধীরে ধীরে ভগবানের ভক্তি শিক্ষা দিয়ে বড় করতে, তবে হবে কৃষ্ণের সংসার, তবে হবে প্রকৃত বৈষ্ণব সেবা। ছেলে মেয়েকে অবজ্ঞা করলাম আর বাইরের বৈষ্ণবদের ডেকে নিয়ে এসে ভালো ভালো খাওয়ালাম, তাহলে হবে না। মায়ে বাবার কর্তব্য রয়েছে ছেলে মেয়েকে ভালো করে বৈষ্ণব শিক্ষা শিক্ষিত করে সকলকে দিয়ে বৈষ্ণব সেবা করতে পারলে সেই সংসারটা বৈষ্ণব সেবার সংসার হয়। যেখানে বৈষ্ণব সেবা হয় সেখানে ভগবান থাকেন। কথাটা বোঝা গেছে? কথাটা বোঝা গেছে? তাহলে সর্বদিক দিয়ে, সব দিক দিয়ে আমাদের করতে হবে কি? ভগবানের সেবা। তবেই হবে প্রকৃষ্ট একটা দৃষ্টান্ত ভগবানই ভজনীয় বস্তু। নাম করব ভগবানকে হৃদয়ে রেখে, হৃদয়ের অন্তঃকরণ থেকে নাম করব, ভগবান ভজনীয় বস্তু। মন্দিরে যাব কিনা, মন্দিরে ব্যাগটা রাখলাম, তারপরে সব দর্শনীয় স্থান কোথায়? বেশিরভাগ সব পার্ক, আধুনিক খাবার, কি বলে কি বলে মোমো, চাউমিন, চলে গেলাম পিজা খাওয়ার জন্য, চলে গেলাম। ধাম দর্শন হলো না, পেট পূজন হলো, নিজের পেট পূজন হলো, ভগবান ভজনীয় বস্তু হলো না। ভগবান ধামে থাকেন, যে মন্দিরে গেলেন সেই মন্দিরে সেবা করতে, কেন? সেই মন্দিরে ভগবান আছেন। সে ঝাড়ু সেবা হোক, বাসন মাজার সেবা হোক, পূজা সেবা হোক, সবজি অমান্য সেবা হোক, রন্ধন সেবা হোক, তারপর হচ্ছে প্রসাদ পরিবেশন সেবা হোক, সব সেবা খুঁজতে হবে। তারপরে ভগবানের মন্দির দর্শন, ভগবানের প্রসাদ পেয়ে মন্দির দর্শনের জন্য যেতে হবে। বৈষ্ণবদের আনুগত্যে নিজের মন গড়া করে চলে গেলাম, মোমো খেলাম। আমি যখন প্রথম যেতাম 78-79 সালে, তখন রাস্তার ধারে বড় বড় দোকান বসতো, ঢাকাই পরোটা, তার জন্য এখন হয় কিনা না, পেটাই না, ঢাকাই পরোটা, মানে লম্বা ফাঁপালো, সব সাজানো থাকে, দেখতে খুব সুন্দর, সব দেখছে, লোকেরা যাচ্ছে, ভক্তরা যাচ্ছে, খাচ্ছে। তো পেট পূজনের জন্য ধামে যাব না ভগবানের সেবার জন্য ধামে যাব? কোনটা বলুন, কোনটা? সেবার জন্য যাবেন। তো কেন? ভগবান ভজনীয় বস্তু। তাই আর সময় নেব না। তো আমি এখানে আমার কথা যদি বুঝতে পারেন, আমার কথার এখানেই বিশ্রাম দিলাম। কথাগুলো ভাববেন, যদি মনে করেন আমি অন্যায় কিছু বলে ফেলেছি, নিশ্চয়ই আপনাদের অধিকার আছে, হাত তুলে আমাকে প্রতিবাদ করুন, আমি তার উত্তর দেব। আর যদি মনে করেন না অন্যায় কিছু বলিনি, তাহলে আমি এখানে বিশ্রাম দিলাম। আর যদি এখন বলতে লজ্জা লাগে, পরবর্তী এসে বলবেন, আমাকে জিজ্ঞাসা করবেন, বলবো। আমি এখন আছি এখানে বলতে এই হাওড়া হুগলি জেলার মধ্যেই আমি আছি।
হরে কৃষ্ণ। এখন আমাদের গোবিন্দ মহারাজ বলবেন। बोलो पति पावन श्री गुरु महाराज की। আসলে গুরুদেব বলার পরে আর কিছু বলার থাকে না, তো